বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাগণ, সকলকে আমার আসসালামু আলাইকুম। আমি আজকে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সম্পর্কে কিছু বলতে চাই। আসলেই ইরান এবং ইসরায়েল এদের ইতিহাস দীর্ঘদিনের। যুদ্ধ ভাব, এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ অনেক দিন ধরেই তাদের মধ্যে আলোচনা চলছিল। তো সত্যি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলমান, আসলে এটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এটা একটা সুযোগ, এটা একটা সময়। এই ইহুদি রাষ্ট্রের জবাব দেওয়ার আমাদের একমাত্র সময়। আমরা চাচ্ছি ইরান তার সর্বশক্তি দিয়ে ইসরায়েলের যুদ্ধ শুরু করুক। আসলে যে ইরান যে ইসরায়েলে যে অ্যাটাকগুলো করছে, আক্রমণগুলো করছে, এগুলা সত্যিকার অর্থ কি যে আসলে আমরা ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে আক্রমণটা হয়েছে, আসলে আমরা ইসরায়েলের গণমাধ্যম সেটা প্রকাশ করতে দেয় না। ওদের দেশের গণমাধ্যম শুধু ইরানের যে আক্রমণগুলো হয়, ইরানে যে অ্যাটাকগুলো হচ্ছে, এটা বিভিন্ন ড্রোন এবং বিভিন্ন গোয়েন্দার বিমান বা গোয়েন্দা যেগুলা ড্রোনগুলো আছে, এগুলা ছবি তুলে তারা প্রকাশ করতে পারে। কিন্তু আমরা যে ইরান শত মিসাইল এবং শত ড্রোন ইসরায়েলে আক্রমণ করলো, এগুলা সঠিক তথ্য কিন্তু আসলে আমরা পাচ্ছি না এবং পাবো না, কারণ সেটা প্রকাশ করতে দিবে না। ইসরায়েল যত ধ্বংসযোগ্য হোক না কেন, তারা কিন্তু খানিকটা প্রকাশ করতে দিবে। আসলে আমাদের ইরানে সেরকম প্রতিরক্ষা ব্যবস্থা বা গোয়েন্দা ড্রোন বা গোয়েন্দা বিমান এই ড্রোন থেকে ছবি তুলে আনতে পারে না। আমাদের ইরান যে দাবি করছে দুইটা যুদ্ধবিমান F-35 যুদ্ধবিমান তারা ভূপাতিত করছে, এটা আসলে আমরা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, আসলে এটা সত্যতা তখনই পাওয়া যাবে যখন ইরান যদি তার সীমানার মধ্যে ড্রোনগুলো ভূপাতিত করে তার ধ্বংস অবশেষগুলো কিছুটা পাওয়া যাইতে পারে। এছাড়া এটার সত্যতা প্রমাণ করা অনেক কঠিন। তাও যদি দুইটা ভূপাতিত করার ইতিহাস থাকতে পারে, তো আমাদের জানা মতে বিশ্বের ইতিহাসে এই সবচেয়ে পঞ্চম প্রজন্মের আমেরিকার যে বিমান, এই বিমান দেশীয় অস্ত্র। ইরান তো আসলে নিষেধাজ্ঞায় পরিপূর্ণ একটা দেশ। ইরানকে সহযোগিতা বা ইরানের যে অস্ত্র, এগুলা আসলে মনে করেন যে সারা বিশ্বের সাথে তো ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যোগাযোগ কম। এটা তাদের দেশীয় অস্ত্র। এই দেশীয় অস্ত্র দিয়ে যদি তারা দুইটা পঞ্চম প্রজন্মের F-35 বিমান ভূপাতিত করতে পারে, তাহলে এটাই আমাদের মুসলমানদের জন্য একটা বড় ধরনের বিজয়। তো ইনশাল্লাহ আমরা মন থেকে আমাদের মুসলমানদের দোয়া, আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ করার রাস্তা দিয়ে দিতে, যে এই সুযোগ আমরা আমরা গাজাবাসী, যেমন আমরা ধূলিসাৎ হয়ে গেলাম, গাজাবাসীর জন্য একটা আনন্দের খবর। আমরা আসলে ইরান শক্তিশালী দেশ। ইরানে প্রায় 6.5 লক্ষ সেনাবাহিনী আছে এবং ইরানের আমরা তো এর আগে অনেক প্রায় 20-30 বছর ইতিহাস ধরে শুনে আসতেছি, ইরান অস্ত্র ব্যাপক হারে অস্ত্রে সজ্জিত। মাটির ভূগর্ভস্থ অনেক ধরনের অস্ত্র, অনেক ধরনের মিসাইল, অনেক ধরনের ড্রোন তাদের মজুদ আছে। আর আমরা আশা রাখি যে এই যুদ্ধের সাথে অবশ্যই আমরা রাশিয়া এবং চীনের কিছুটা হলেও সহযোগিতা পাব, কারণ আমাদের ইরান ভৌগোলিক দিক দিয়ে অনেক বড় একটা দেশ। প্রায় বাংলাদেশ থেকে 8 থেকে 10টা দেশের সীমানা সমান, প্রায় আয়তনের দিক দিয়ে 10 বাংলাদেশ মিলে 1 ইরান। তো ভৌগোলিক দিক দিয়েও ইরান অনেক বড় আয়তনের দেশ। তো আসলেই কখনো ইসরায়েল আর আমেরিকা যে অ্যাটাকটা করছে ইরানের পর, ভৌগোলিক দিক দিয়ে ইরানকে তারা পরাজিত করতে পারবে না বা ভূমি দখল করতে পারবে না। যুদ্ধটা হবে আকাশপথে, যুদ্ধটা হবে মিসাইলে, যুদ্ধটা হবে ড্রোনে। তো এটা একটা সুযোগ। আমি মনে করি এই যুদ্ধ দীর্ঘায়িত করলে অবশ্যই ইসরায়েলের পতন এখান থেকেই শুরু হবে।
এই ইহুদি রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে পড়ছে। এই ইহুদি রাষ্ট্রটাকে আসলে এরা সারা সারা বিশ্বে এদের যুদ্ধের দামামা লাগায় রাখছে। এটাকে ধ্বংস করার জন্য, এটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য এটা আমাদের সুবর্ণ সুযোগ। আমরা সবাই মুসলমানরা যারা আছে আমরা মন থেকে দোয়া করি, আমরা যারা আছে এই ইহুদি রাষ্ট্রটা আসলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কোথাও কাউকে শান্তিতে থাকতে দেয় না, শুধু যুদ্ধের দামামা লাগিয়ে রাখে। এই যুদ্ধবাজ সারা বিশ্বে, এই এর মধ্যে ইরান, এর মধ্যে গাজা, এর মধ্যে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহী, সমস্ত জায়গায় তাদের মধ্যে যুদ্ধ চলমান। ওইদিকে আবার ইউক্রেন রাশিয়ার মধ্যে দীর্ঘ 3-4 বছর ধরে একটা যুদ্ধ লাগায়, এই যুদ্ধ লাগিয়ে যুদ্ধ বাঁধিয়ে তারা দূর থেকে পরিচালনা করে অস্ত্র দেয়, অস্ত্রের ব্যবসা। তা আমরা চাচ্ছি যে এই সমস্ত জালিমদেরকে আমরা এইবার ইরানের মাধ্যমে আল্লাহ তাআলা যদি একটা বড় নিয়ামত হয়, ইরানের মাধ্যম দিয়ে আমরা এদের পতন দেখতে চাচ্ছি। আমাদের প্রজন্মে আমরা এদের পতন দেখতে চাচ্ছি। ইসরায়েল জন্মের পর থেকে ইসরায়েলি নামটা আসলেই কেমন কেমন জানি আমাদের কাছে একটা ধ্বংসাত্মক, ছোট ছোট বাচ্চা, নাশন বাচ্চা। ইসরায়েল আমাদের ধ্বংসাত্মক, আমাদের মুসলমান নির্বিচারে মুসলমান হত্যা করে। এটা সুযোগ, এই সুযোগে ইনশাল্লাহ আমাদের মুসলমানদের দোয়া থাকবে। এবং সর্বোপরি মনে করেন এখানে রাশিয়া এক প্রকার সাহায্য করবে ইরানকে, কারণ এখানে অর্থনীতিকের একটা সম্পৃক্ততা জড়িত আছে। রাশিয়া আবার এদিক থেকে ইরানের কামিকাজি ড্রোন, বিভিন্ন ড্রোন দিয়ে প্রায় ইউক্রেনের সাথে 3 বছর যুদ্ধের সাথে লিপ্ত আছে। এখানে রাশিয়ার একটা পলিটিক্যালি একটা ইনভলভমেন্ট থাকবে। চীন কিন্তু এখানে মনে করেন যে মুখ্য ভূমিকা পালন করবে। চীন অবশ্যই এখানে কোনো না কোনো যুদ্ধের দীর্ঘমেয়াদী হলে চীনের এখানে ইন্ধন থাকবে, কারণ চীন চায় মধ্যপ্রাচ্যে চীনের একটা আধিপত্য বিস্তার করতে। চীনের এখানে বাণিজ্য আছে, চীনের এখানে বড় ব্যবসা আছে। চীন হলো অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে, তেল ক্রয়ের দিক দিয়ে মানে ইরানের সবচেয়ে প্রথম ক্রেতা হলো এবং সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। চীন কিন্তু আমাদের ইরানকে এখানে সামরিক দিক দিয়ে সহযোগিতা করবে। সর্বোপরি ইরান এখানে একটা পাস পয়েন্টে থাকবে যে যুদ্ধের ক্ষেত্রে ইরানের একটা বড় ধরনের অবদান থাকবে। তা আমরা আসলে আমি বেশি বিশ্লেষণ দিতে চাচ্ছি না ছোট করে, এরপরে গভীর বিশ্লেষণে যাব আস্তে আস্তে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে উপস্থাপন করব। সকলকে আমার আসসালামু আলাইকুম।